একটি অদ্ভুত গাছের কথা ভাবুন। বহু বছর ধরে সে ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে, মানুষকে বাঁচিয়ে রাখছে, অথচ তার নিজের শিকড়ে কোনো মাটি নেই। সে জানে না সে কিভাবে বেঁচে আছে, কিন্তু জানে তার অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া। এই গাছটি আসলে এক প্রতীক। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের ভাঙা ভিত, অজানা কষ্ট আর শূন্যতার মাঝেও অন্যদের জন্য বেঁচে থাকে। তাদের জীবন যেন নিঃস্বার্থ দানের এক চলমান উদাহরণ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমি বাঁচিতে চাই এই সূর্যের কিরণে, এই ফুলের গন্ধে, এই মানুষের মাঝে। মানুষের মাঝেই বেঁচে থাকার এই আকাঙ্ক্ষা আমাদের শেখায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই জীবনের সত্যিকারের অর্থ লুকিয়ে আছে। কাজী নজরুল ইসলাম লিখেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই গাছের মতো মানুষও হয়তো নিজের ভিতরে ভাঙন নিয়ে বেঁচে থাকে, কিন্তু অন্যকে দেওয়ার শক্তিতেই সে মহিয়ান হয়ে ওঠে। লিও টলস্টয় একবার বলেছিলেন, দ্য সোল মিনিং অফ লাইফ ইজ টু সার্ভ হিউম্যানিটি, অর্থাৎ জীবনের একমাত্র অর্থ মানব সেবায়। গাছটি ঠিক সেটাই করছে, কোনো প্রত্যাশা ছাড়াই দিয়ে যাচ্ছে। আজকের এই স্বার্থপরতার যুগে এই গাছ আমাদের একটি প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি শুধুই নিজের জন্য বাঁচি, নাকি অন্যের জীবনে একটু আলো হয়ে উঠতে পারি? হয়তো আমাদের শিকড় সবসময় শক্ত মাটিতে থাকে না, হয়তো আমাদের জীবনেও আছে অজানা সংগ্রাম। তবুও যদি আমরা কারো মুখে হাসি ফোটাতে পারি, তবে সেই গাছের মতো আমরাও বেঁচে থাকি, অন্যের হৃদয়ে, অন্যের জীবনে। গাছটি আর কতদিন বাঁচবে নিজেই জানে না, অথচ সে আবার অন্য একটি গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে, অর্থাৎ তার উপর পরগাছা হয়ে বাঁচার অনুমতি দিয়েছে অন্য একটি গাছকে। মনুষ্য যা না পারে, গাছ কিন্তু তার চেয়ে বেশি করে দেখায়। আসুন আমরা সেই গাছের মতো হই, নিজের কষ্ট ভুলে অন্যের জন্য একটু করে বাঁচি। ভাবছেন আমি কেন এত কিছু বলি? হ্যাঁ, আমি একজন গাছ প্রেমী। আমি জানি গাছেরও প্রাণ আছে, আর তাই তো আমি জীবন ও জীবিকার কথা বলি। ভালো লাগলে সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন, যাতে পরবর্তীতে নতুন কিছু পেতে পারেন। ধন্যবাদ।